ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের প্রিপজিশন নিয়ে একটা ক্লাস নিব। অবশ্যই এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আমরা প্রিপজিশন নিয়ে আমাদের ভেতরে অনেক সমস্যা হয়। আমরা সেই প্রিপজিশন সমস্যাগুলো নিয়েই কথা বলবো আজকে। আমরা প্রথমে প্রিপজিশন ফ্রম এবং ইন এর ব্যবহারটা আজকে দেখব। ফ্রম কোনো কিছু বোঝাতে ফ্রম ব্যবহার হয়। যেমন আমরা যদি প্রতিকার অর্থ বুঝি সেক্ষেত্রে ফ্রম বসাবো, হতে ফ্রম বসাবো, প্রভেদ বুঝালে ফ্রম বসাবো, উৎস যদি বুঝায় তাহলে ফ্রম বসাবো, উপকরণ বুঝালে ফ্রম বসাবো, কারণ যদি বুঝায় তাহলেও ফ্রম বসাবো, দূরত্ব বুঝালে ফ্রম বসাবো, যাত্রাস্থান বুঝালে ফ্রম বসাবো। কোনো সেন্টেন্সের ভেতরে এই অর্থগুলো যদি বুঝায় সেক্ষেত্রে আমরা ফর্ম বসে দেব। আমরা একটা এক্সাম্পল লিখে দিচ্ছি যে হি হ্যাজ রিটার্নড ফ্রম অ্যাবরড। এই যে এখানে ফর্ম বলছি। এরপরে কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে আমরা ইন ব্যবহার করি। কোনো নির্দিষ্টভাবে যদি কোনো স্থান বোঝায় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন পেশা বোঝালে আমরা ইন ব্যবহার করব, প্রসঙ্গ বোঝালে ইন ব্যবহার করব, সময় যদি বোঝায় তাহলে ইন ব্যবহার করব, সামগ্রিক বিষয়ের অংশ বোঝালে ইন ব্যবহার করব, স্থান যদি বোঝায় তাহলে ইন ব্যবহার করব, মাধ্যম বোঝালে ইন ব্যবহার করব, অবস্থা বোঝালে ইন ব্যবহার করব, আর দৃষ্টি রেখা বোঝালে আমরা ইন ব্যবহার করব। অর্থাৎ কোনো সেন্টেন্সের ভেতরে যদি এইগুলো অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আই অ্যাম ইন বিজনেসম্যান। এখানে পেশা বুঝাইছে, এই জন্য আমরা ইন ব্যবহার করব। আমরা এইভাবে পরবর্তী ক্লাসেও তোমাদের এই প্রিপোজিশন নিয়ে কথা বলবো। ক্লাসটা কেমন হয়েছে এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।